স্বাগতম বন্ধুরা খাই খাইয়ের রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। কি জিভে জল চলে এলো তো? প্রথমে কড়াই গরম করে তাতে সামান্য সর্ষের তেল দেবো। চিংড়ি মাছটা আগে থেকে একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইবার তেল গরম হলে চিংড়ি মাছটা তেলের মধ্যে ছেড়ে দেবো। চিংড়ি মাছগুলো হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো। আর ওদিকে আর একটা কাজ সেরে নেবো। ব্লেন্ডারে কাজু, চারমগজ আর পোস্ত দিয়ে সামান্য জল দিয়ে বেটে রেখে দেবো। এইবার ঢাকা খুলে দেখবেন চিংড়ি মাছগুলো থেকে সামান্য জল বেরিয়ে এসেছে। এই জলটা প্রায় শুকিয়ে এলে চিংড়ি মাছগুলো নাবিয়ে রেখে দেবো। এবার দ্বিতীয় পর্যায়ে কড়াইয়ে আবার সর্ষের তেল দেবো আর তাতে দেবো সামান্য একটুখানি ঘি। এই দুটো গরম হয়ে গেলে ছোট এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে তাতে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এইবার পেঁয়াজটা ভাজা ভাজা করতে থাকবো। তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি, কারণ চিনি দিলে পেঁয়াজে লালচে ভাবটা তাড়াতাড়ি চলে আসে। পেঁয়াজে একটু লালচে রং ধরলেই পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে সামান্য আবার ভাজা ভাজা করে নেব। তারপরে দেবো আদা, কাঁচা লঙ্কা বাটা। এইবার ওই বাটিতেই ধনে গুঁড়ো, হলুদ সামান্য, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সামান্য জল দিয়ে মশলার একটা পেস্ট করে রেখে দেবো। পেঁয়াজ বাটা, আদা বাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর মশলার মিশ্রণটা দিয়ে দেবো। এরপর এতে দেবো কাজু, চারমগজের পেস্টটা। কাজু, চারমগজের পেস্টটা দিয়ে একটু 2-3 মিনিট মতন কষাতে হবে। মশলাটা যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আমি নারকেল দুধটা বার করে নেবো। নারকেল দুধ কিভাবে বার করতে হয় সেটা আশা করি সবাই মোটামুটি জানো, তাও বলে দিচ্ছি। নারকেলটা পুড়িয়ে 10 মিনিট কি 15 মিনিট আমি গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার নারকেল কোড়াটা ছেঁকে নিলে নারকেল দুধ রেডি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে নারকেল দুধটা দিয়ে দেবো। আন্দাজ মতন মিষ্টি, নুন আর একটু কিশমিশ আমি দিয়ে দেবো। একটা গোটা কাঁচা লঙ্কা চিড়ে, আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম, কারণ চিংড়ি মাছের মালাইকারি খুব একটা ঝাল ঝাল তো কেউ খায় না। এবার তোমরা বুঝে দেবে, তোমরা যদি ঝাল খাও বেশি কাঁচা লঙ্কা দেবে। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঝোল আর চিংড়ি মাছ ভালোভাবে ফুটে গা মাখা মাখা হয়ে এলে সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
চিংড়ি মাছের মালাইকারি যে কোনো চিংড়ি মাছ দিয়েই করা যায়, তবে খুব ছোট চিংড়ি মাছের সঙ্গে বোধহয় ভালো লাগে না, একটু বড় চিংড়ি হলেই ভালো হয়। তবে বাজারে আমি গিয়ে খুব একটা বড় চিংড়ি পাইনি বলেই মাঝারি সাইজের চিংড়িটাই নিয়ে এসেছিলাম। আর কি, রেডি আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এবার শুধু গরম গরম ভাতের অপেক্ষায়।